মদিনার একটা অন্ধ ছেলে, আপনার মদিনা একটা যুবক আমার বিশ্বনবীর গালিগালাজ করে, আমার বিশ্বনবীর বাজে কথা বলে, আমার বিশ্বনবীর ব্যঙ্গ করে, আমার বিশ্বনবীর গালিমন্দ দেয়। ওই বেঈমানদের কথা শুনে ওই ছেলেটার মা, জনম দুঃখিনী মা, এলে নবীর প্রেমের পাগল, নবীর প্রেমের দেওয়ানা। তাই ছেলেকে ডেকে বলছে, বাবা ছেলে তুই বিড়বিড় করে কার গাল দিস, বিড়বিড় করে কটু কথা কার বলিস? বলে মোহাম্মদ আমাদের চরম পরম শত্রু, নতুন ধর্ম চালু করেছে, আমি তাকে গাল দেই, তাকে বাজে কথা বলি, তাকে কুটুক্তি করি। মা ডেকে বলছে, মানিক তুই জানবি না এমন একটা মানুষের গাল দিস, তিনি হলো দ্বীনের নবী। মা 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 চিনতে পেরেছে, সন্তান চিনতে পারিনি। এই রূপে গালিগালা যখন দেয়, বাজে কথা যখন বলে, বাবা আল্লাহ পাক কি করলেন? বাবা নবীর কিছু করলে আল্লাহ সহ্য করতে পারে না, যেহেতু কোরআনে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে পৃথিবীর জমিনে দয়ার করুণা করে, দয়ার আলো করে, দয়ার আধার করে এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়ে দেয়। কত বড় নবী আমাদের কপাল, সেই নবীর উম্মত আমি আপনি। আমাদের কেউ আটকাতে পারবে না, কেউ আমাদের বাধা দিতে পারবে না। আমরা এমন একটা নবীর উম্মত, আমরা সরাসরি বেহেশতে যাব। একটু আসতে বলেন জি। যেহেতু নবীর ওয়াদা, কি বললাম? নবীর ওয়াদা হাদিস শরীফে পাওয়া গেছে, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক নবীদেরকে ডেকে ডেকে জান্নাতের টিকিট দেবে। ও নবীরা, তোমরা কোরআন দিন প্রচার করেছিলে, আল্লাহর একত্ববাদ প্রচার করেছিলে, এই লাও জান্নাতের টিকিট, এই লাও বেহেশতের টিকিট, লাও যাও যাও বেহেশতে চলে যাও। ও ভাইরা রে, কিয়ামতের মুসিবতের ময়দানে সব নবীরা, আদম নবী, লূত নবী, ঈসা নবী, আপনার বলেন জাকার নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, সব নবীরা জান্নাতের টিকিট নিয়ে বাবা জান্নাতের দরজার কাছে যাবে। ও দরওয়াজ একবার খুলে দাও, খুলে দাও, আমরা দয়ার জান্নাতে যাব। ওই দরওয়ান ডেকে বলবে, তোমরা কারা, তোমরা কারা? বলে আমরা হলাম নবীরা, আল্লাহর দিন প্রচার করনেওয়ালারা। সেই পাপা দরওয়ান ডেকে বলবে, আমার খোলার ক্ষমতা নেই, আমি জান্নাতের দরজা খুলবো না। কেন খুলবে না? একমাত্র একজন অনুমতি দিলে আমি জান্নাতের দরজা খুলবো, তিনি অন্য কেউ না, তিনি হলো আল্লাহর দোস্ত দ্বীনের নবী। তিনি যদি অনুমতি দেয় তবে দরজা খুলবো, নইলে খুলবো না। তোমরা নবীর আছে থাকো বাবা। কি পাওয়ার দিয়েছে আমার আল্লাহ, এই কি পাওয়ার দিয়েছে। আমাদের যদি কোনো মন্ত্রী বেই হয় কিরকম হবে? জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মন্ত্রী বেই তালডাঙ্গা কিল উঁচু করে ঘুরতে যাবেন, মন্ত্রী বেই, মন্ত্রী তাই কি অবস্থা, মন্ত্রী বুঝতে পারছি। জি অত সহজ না বাবা, কেউ তোমার পাশে থাকবে না, একমাত্র পাশে থাকবে বিশ্ব নবী। একটু চিল্লে বলা গেল না, একটু জোরে বলা গেল না। একমাত্র তোমার আমার পাশে কে থাকবে? বিশ্ব নবী। এটা মনে রেখে দেবেন, এটা কিন্তু কোরআনে লেখা আছে, আমার মন গড়া কথা বলছি না বাবা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাফসীরটা খুলে দেখেন, তাফসীরটা খুলে দেখেন। আল্লাহ নিজে বলেছে, আমার ওয়াদা না, আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেছে, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে আগে ভালোবাসো। জোরে বলতে পারলেন না? আল্লাহকে চিনতে গেলে আগে নবীকে চেনো। তাই যত নবী, অলি, গৌস, কুতুব পৃথিবীতে এসছে সব নবীর পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, সব নবীর আল্লাহর দরবারে যাবে। আমার আল্লাহ মাকামে মাহমুদে বসে আছেন, আমার আল্লাহর পাশে একটা মতির চেয়ার, পাশাপাশি আমার বিশ্ব নবী বসে আছে। এটা জোরে বলতে পারলেন না? এটা দিল খুলে বলতে পারলেন না? আল্লাহর চেয়ারের পাশে আমার দয়ার রসুলের চেয়ার, মতির চেয়ার, আমার রসুল বসে আছে। সব নবীরা যে বলবে, আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো, আমাদের ঢুকতে দিচ্ছে না। আল্লাহ
দরওয়ান বলল তোমার দোস্ত অনুমতি না দিলে ঢুকতে দেবে না। আহা, আল্লাহ পাক দেখে বললেন দোস্ত তুমি অনুমতি দাও, ওরা জান্নাতে যাবে। আমার নবী পাক মতি চাঁদতে নেবে, আল্লাহ পাকের দরবারে মাথাটা সিজদায় পেলে কাঁদবে। ওরে আমার তালডাঙ্গার ভাই রে, ওরে আমার তরুণ যুবক বন্ধুরা, ওরে আমার বাবাজিরা, ওরে আমার সোনার চাঁদেরা, আমি কার কথা বলছি মনে রাখবেন। আপনার চোখের পানিতে বালিশটা ভিজে যাবে। আমার নবী পাক মাথা সিজদায় পেলে কাঁদছে। আমার আল্লাহ ডেকে বলবে হাবিব তুমি এমন করে কাঁদছো কেন, চোখের পানি ফেলছো কেন? তোমার তো কান্নার জন্য আমি এখানে আনিনি, আজকে আমার চেয়ারের পাশে তোমার চেয়ার বানিয়েছি, তুমি পাশে বসে আছো। আরে নবী গো 63 বছর তুমি দুনিয়ায় বেঁচেছিলে গো, কত কান্না তুমি কেঁদেছো, আমি আল্লাহ সব সহ্য করেছি। এই মহাময়দানে তুমি কেঁদো না, তোমার মনের ইচ্ছা বলো তুমি কি বলবে, তুমি যা বলবে আমি আল্লাহ তোমার আশা পুরো করবো। ও ভাইরা রে, ও তালডাঙ্গার যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আজকে 40 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, তামাশা করো না। এখন মরণের পুঁজি করলে না বাবা, কবে করবে? এখন তো বাবা মৃত্যুটা ডিজাইনের মৃত্যু হচ্ছে, আর আগের মরণটা ছিল বাবা আলাদা। আগে আমার বাচ্চা ছাড়া মরেছে, মৃত্যুটা আলাদা। 1 মাস 2 মাস 3 মাস 1 বছর বিছানায় পড়েছে, তারপর রসগোল্লা, লেডিকেনি, চমচম, বোঁদে, দুধ গালে দিচ্ছে, তাও মরে না, চুপ করে জি। আর এখন সবজি লেগেছে আপনার ওই কি বাজার, গাদামারা সবজি লেগেছে, বাদামারা সবজি দর হচ্ছে। বড় ভাই বুক ধরে চুকু শুয়ে করছি দাম বল, করছি দাম বল, আর বলার ক্ষমতা নেই। ডাক্তার এসে বলছে ওরা সবজি বিক্রি করতে হবে না, ভেতর লে যাও। দেখেছো কিরম ডিজাইনের মৃত্যু বাবা। আমি তুমি যত বাটপারি করব আল্লাহ ডিজাইনের মৃত্যু দেবে। হ্যাঁ, আমার আল্লাহ সারে জাহানের মালিক বাবা, সারে জাহানের মালিক। তুমি মনে করছো আমি বাটপারি করছি, মিথ্যে কথা বলছি? খারাপ বেগুনগুলো, কানা বেগুনগুলো তলায় দে, আর ওপরে ভালো দে, ওখানে গিয়ে বলতে সব ভালো, সব ভালো। আল্লাহ বলতে তো সব ভালো। এরা জি চালাকে খুঁজে পাও না নাকি? চালাকে খুঁজে পাও না? আল্লাহ সব দেখে না? এই কথা বলেন না কেন? চিল্লে বলেন দেখে না? এই আল্লাহ শোনে না? তিনি হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জাহানের মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে চালাকি করতে যেও না বাবা, আল্লাহর সাথে বাটপারি করতে যেও না। মনে আছে নমরুদ, মনে আছে ফেরাউন, মনে আছে সাদ্দাত? আজ তারা কোথায়? কোটি কোটি টাকার মালিক, সোনার চামচে খেত, সোনার চেয়ারে বসতো, কোথায় তারা? সব ধূলিসাৎ হয়ে গেছে বাবা। আর তুমি আমি যদি মনে করি কিছু পটল বেচে, কপি বেচে টাকা করেছি, চাচা হাত লম্বা করে হেঁটতে, একটা রোগ লাগিয়ে দেবে, একটা রোগ, বেশি না, প্যারালিসিস করে দেবে। আর এরাম হতে হবে না, তখন এর কাঁপতেছে কেন? না চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খেতে শুতে উঠতে বসতে কার নাম নেবেন? আরে কথা বলেন না কেন? খেতে শুতে উঠতে কার নাম নেবেন? আল্লাহর নাম নেবেন। আচ্ছা আল্লাহর নাম নিলে আল্লাহ ভালোবাসে? কথা বলেন না কেন? আল্লাহ ভালোবাসে। আপনার 4 ভাই, আপনার 4 ভাই, একটা ভাই দুষ্টু। এই একটা ভাই দুষ্টু, মা কার প্রতি টান বলো দিন? হ্যাঁ সব জানে তো আল্লাহ। আজকে আমার শ্রোতারা সত্যি, আমি প্রথম উঠেছি ভাই, এই লোক জড়ো করতে আমার সময় লেগে যায়। হ্যাঁ, বাপ ঘর বেঁধে গেছে, তাতেই বাস করতেছো, আর নিজে ঘর বাঁধো। আমার কথা বুঝতে পারেনি বাপ? এই লোকজন জড়ো করা ছেলে খেলা না। আল্লাহু আকবার। তাহলে আপনারা তো সব বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সবচেয়ে যে দুষ্টু, মা বাপের নজর কিন্তু তার দিকে, কখন কি করবে তার ঠিক নেই, কখন কি করবে তার ঠিক নেই। আমরা হলাম আল্লাহর দুষ্টু বান্দা, গুনাহ করে করে জীবন তরি বোঝাই করেছি, আল্লাহ শুধু তাকিয়ে আছে, একটু তওবা পড়। জোরে বললেন না? চিল্লে বললেন না? বাবা খুব সাবধান।
আগের ইমামগুলোর মাইনে দিত না বাপ, আগের ইমামগুলো ফ্রি। এখন যেমন সব মাইনে আছে বাপ, সব মাইনে। জি, আবার ওয়াকফ বোর্ডের টাকা 2,500 টাকা করে পাচ্ছে। আবার এদিন কলকাতা ডাক দিল, সব গাড়ি করে গেছে, লোবো লোবো। আমি হাড়ায় বসে রয়েছি, সব গাড়ি আসতেছে, আমি ডেকে বলছি ইমাম সাহেব কত করে দিয়েছে? যদি সব শেষ। খালি কেন? তা বলতে আমরা চাইলে 10,000 টাকা করে লোবো, 500 টাকা দিচ্ছে। আমরা লেইনি, ফিরে আইছি। তাহলে আগের ইমামগুলো ফ্রি করতো, ফ্রি করতো। হ্যাঁ, 30 বছর 35 বছর 40 বছর ইমামতি করেছে, আল্লাহ চালিয়ে দিয়েছে। জি, আল্লাহ আকবার। ওয়াকফ বলে টাকা দিচ্ছে, গ্রাম থেকে টাকা দিচ্ছে, তাও হচ্ছে না, ও কিনতে লোভ। গিয়ে দেখে সর্বনাশে দেয়নি, মন খারাপ। জি, তো আগের ইমামগুলো বাপ কত ভালো মানুষ ছিল জানো, মাঠে খাটতো ইমামতি করতো, মাঠে খাটতো ইমামতি করতো বাবা। জি, আর গোল জামা তো ইমামের গোল জামা, আর বর ওই আপনার নাইটি ছিল ওর জামার পাশে, তাড়াতাড়ি করে গোসল করে জোর ধরবে, সেই বোন নাইটি পরে গেছে। আল্লাহ জি। এইবার যেই ইমামের কাতারে দাঁড়িয়েছে, পেছনে মুসল্লিরা বলতেছে ও নাইটি কেন গায়ে? আল্লাহ আকবার। তারা কত স্বচ্ছ ছেলে বলো দিন বাবা, নিজের পিরান বাদ দিয়ে বোন নাইটি পরে গেছে। আল্লাহ আকবার। তাদের মনটা কত ভালো ছিল বাপ, কত স্বচ্ছ ছিল বাপ। যেমন ইমাম তেমন ছিল আপনার মুসল্লি। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। জি, আর এখন আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, আজকের মন হয়েছে খারাপ। ঠিক না ভুল বলুন? ঠিক না ভুল বলুন? মসজিদে চাঁদা চাইতে যাক, ওর কুপ নিবে গেছে, কুপ নিবে গেছে, সবসময় দিতে হবে। ও বাবা, আমার ছেলের বিয়ে হচ্ছে, 7 লাখ খরচ, ক্যাটারিং, একটা ছেলে বিয়ে দেবো, খাসি। মসজিদি পাথর বাড়বে, একটা পাথর দাও, বলতো আমার সময় খারাপ। মুসলমান, আজ তুমি শেষ হবে না, আজ তুমি শেষ হবে না। জি, এজন্য বলছি ফিরে আসুন। আল্লাহ নবী মাথা ফেলে কাঁদবেন, ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আমার নবীর চোখের পানি মাকামে মাহমুদে পড়তে লেগেছে। আল্লাহ পাক দেখে বলছে, বন্ধু তুমি কেঁদো না, তুমি চোখের পানি ফেলো না, তুমি দাঁত ভেঙে দিয়েছো, রক্ত ঝরিয়ে দিয়েছো। কাবা বাইতুলে দাঁড়িয়ে নবী আমার নামাজ পড়তে বেঈমানরা পাথর মেরেছে, আমার নবী রক্তগুলো গল করে বেরিয়েছে। আল্লাহ পাক দেখে বলছে, নবী গো সব আমি সহ্য করেছি, অপেক্ষা ছিলাম তুই একটু বদদোয়া করবে, যে হাত তুলে আমার কাছে বলবে ও নবী জীবনে তুমি বদদোয়া করতে জানো না, জীবনে তুমি আমার কাছে অন্য কিছু বলতে জানো না, আজকের মাকামে মাহমুদ তুমি মাথা বেলে কাঁদছো কেন? বলো তোমার কি আরজু? আমার নবী বলে, আল্লাহ গো আমি দুনিয়ার জমিনে রক্ত ঝরিয়েছি, আল্লাহ গো একটাই কারণে আমি দাঁত ভেঙে দিয়েছি, একটা কারণে আমি মক্কা ছেড়ে মদিনা গেছি, একটা কারণে আমার গুনাহগার উম্মতের আগে নাজাত দি। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী বাবা। একটা হাজি বলুক আমার সামনে যে সোনার মদিনায় যে আমি চোখের পানি ফেলিনি, একটা হাজি বলুক যে হুজুর আমি মদিনায় যে আমি চোখের পানি ফেলিনি। এমনি গড়ি আসে বাবা, এমনি গড়ি আসে, তোমার চোখের পানি ফেলতে হয় না। আমার সোনার নবীর দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলছে, হাবিব তুমি মাথা তোলো, মাথা তোলো। আল্লাহু আকবার। আমার নবী মাথা তুলে বলছে, আল্লাহ কি বলবে? আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব আমি বুঝতে পেরেছি তোমার মনের তামান্না, আমি বুঝতে পেরেছি তোমার মনের আশা, আজকের কোনো কথা চলবে না, সমস্ত নবীদের আগে তোমার উম্মতেরা জান্নাতে যাবে। চিন্তা করেছেন বাবা? আমাদের নিয়ে আমার নবী বেহেশতে যাচ্ছে, কোনো টিকিট না। জি, আমার নবীর অর্ডার, আল্লাহ পাক অর্ডার করে দিয়েছে, ইচ্ছা মতো নিয়ে যাও। আল্লাহু আকবার। জি, ইচ্ছা মতো নিয়ে যাও। আমার আপনার নবী যখন নিয়ে যাচ্ছে জান্নাতে, ফেরেশতারা তখন দরওয়ান ডেকে বলছে, আল্লাহ তোমার দোস্ত সবাইকে নিয়ে যাচ্ছে, তো এদের টিকিট দেখানো, টিকিট নেই তো।
আমরা ট্রেনে যাই টিকিট, প্লেনে যাই টিকিট, এই পাতাল ট্রেনে যাই টিকিট, এরা জান্নাতে যাবে টিকিট লাগে, এদের টিকিট দেখাচ্ছে না, হড়ার করে যাচ্ছে। আল্লাহ বলবে ও ফেরেশতা তুমি কি জানো না, জানো না আমার নবী কি দাঁত ভেঙেছিল তুমি জানো, আমার নবী রক্ত দিয়েছিল তুমি জানো। ও ফেরেশতারা আমার নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল, কত অত্যাচার করেছে, মরা উঠে নাড়ি ভিড়ি গুলো আমার রাসূলের বুকে পিঠে চাপা দিয়েছে, আমার নবী দূরে কত কষ্ট করেছে। ও ফেরেশতারা আজকের কোনো কথা চলবে না, জান্নাতের দরজা খুলে দাও, ওদের টিকিট লাগবে না, আমার নবী যা ইচ্ছা তাই করতে পারে। আমি সমস্ত পাওয়ারের পাওয়ার আমার রাসূলকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইবার কিয়ামতে চিনবে কি করে বাবা আমাদের? কোটি কোটি উম্মত উঠবে, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, লুত নবীর উম্মত, ইহা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, জাক নবীর উম্মত, নূহ নবীর উম্মত, আমাদের চিনবে কি করে? এখানেই তো কথা। আমরা যে উজু করি 5 ওয়াক্ত নামাজে, আমাদের মুখ দিয়ে হাত দিয়ে নূর চমকাবে, একটু আসতে বলো। আর আজকের আমরা উজু করতে গেলে খুব কুবুনি বাদে, জি মসজিদে আজান হচ্ছে, আমার তো ইউটিউবে আছে শুনেছেন তো, মসজিদে আজান হচ্ছে, চাষা পটলের ফুল ছোঁয়ার যাচ্ছে, বাড়ি এসে চাচির সাথে কি বলতে জানেন, ভাগিস আজান দিলে বলে ঘুম ভেঙে গেল, নইলে কমনে শোভা তোমার। হাই মুসলমান, তাহলে আজানটা দিচ্ছে ফুল ছোঁয়াবার জন্য কি? আর রাগ করছেন আমার কথা? এই শোনা রাগ হচ্ছে আমার কথা, পায়ে ধরবেন, রাগ করবেন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি বাপ। এতেও যদি আপনি না বোঝেন, আমার বোঝাবার ক্ষমতা নেই বাপ, আমার বোঝাবার ক্ষমতা নেই, এতেও যদি না সারেন আমার সারাবার ক্ষমতা নেই বাবা। জি একটু ফিরে আসেন, তাহলে আমরা নবীর সঙ্গে বেহেশতে যেতে রাজি না কি বলেন? আরে প্রত্যেকে বলে, প্রত্যেকে বলে আমরা নবীর সাথে বেহেশতে যেতে রাজি না কি বলেন? তাহলে আগামীকাল থেকে ওযু করতে হবে, আগামীকাল থেকে উজু করতে হবে, রাজি আছে? তুই নামাজ পড়ি না পড়ি উজু কর শুধু। আল্লাহ, সে একজন বলেছিল যে নামাজ পড়লি 500 টাকা দেবো, নামাজ পড়লি 500 টাকা দেবো। ও মকা, তখন 500 টাকা মানে বিরাট দাম। জি 500 টাকা দেবে, 1 মাস নামাজ পড়লি, ও তো দিব্য নামাজ পড়েছে, আল্লাহু আকবার, কত মনটা খুশ। এইবার 1 মাস পরে বলতে হুজুর টাকাটা দাও, বলতে নামাজ পড়লি টাকার কথা কেউ মনে করে? নামাজের সাথে মশগুল হয় না? তুই যখন নামাজের চিন্তা করেছিস, তাই টাকার চিন্তা করেছিস, তোর নামাজ হয়নি। আর 1 মাস পর এটা বলতে হচ্ছে টাকা দেবো না, ফাঁকি দেছ। হ্যাঁ, আমি নামাজ পড়লুম, সবকিছু করলুম, জি তুমি আমার টাকাটা দেবো, আমার দরকার। 1 মাস পড়লুম, তুমি না দে ফাঁকি দিলে, তবে হুজুর মনে রেখে দিও, তুমি যেমন আমার ফাঁকি দিয়েছো আমি তোমার ফাঁকি দিছি। 1 মাস নামাজ পড়েছি, কোনো ওয়াক্ত ওযু করিনি। আমার কথা বুঝতে পেরেছো বা? জি ফাঁকি কার কি দিচ্ছে দেখেছে? ইমাম চাইছিল রে নামাজের মধ্যে মশগুল করে নামাজি বানাবো, এই যে টাকার নিয়ত করে ইমাম বুঝতে পারিনি, এ বলতে আমি নামাজ পড়েছি উজু করিনি। দেখেছো কি নামাজ চলছে আমাদের বা? জি আজকে যদি সেই নামাজ আমরা পড়ি, নামাজের নিয়ত করে বাড়ির কথা মনে হয়, এই বাড়ির কথা মনে হয়, বাজারের কথা মনে হয়, সে নামাজ আমাদের নেই বাবা। আমরা হাড়োয়ায় বলছি, হাড়োয়ায় কয়েক বছর আগের কথা বলছি, ইউটিউবিতে আছে বাবা, আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি, ফরজ নামাজ, এবার একজন চাচা ঝাঁপানে দাঁড়িয়ে নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে, নিয়ত করে থুতু ফেলতে যাচ্ছে। তা আমি নামাজের পরে যে চাচা তোমার নামাজ হয়নি, দোহরে পড়ো। আমার উপরে গরম কি বলতে, আজকে আমি 35 বছর নামাজ পড়তে, নামাজ হয়নি মানে? আমি বলছি চাচা ওই নিয়ত করে থুতু ফেলা নিষেধ, থুতু গেল। তা বলতে তোমার অত ফতোয়া কেটে দিন বলেছে, আমি থুতু ফেলিতে আমি তো ছাড়িনি, ধরে রেখেছি। আমার কথা বুঝতে পারছো? ও জানে এইটা ছাড়া মানে নামাজ শেষ, এমনি ধরে তাই থুতু ফেলতে যাবে। মুসলমান তোমার কবে জ্ঞান বুদ্ধি হবে? এখনো তুই ফিরলে না, খোদার সাথে ঠাট্টা করছো।
খোদার ঘরে বসে খোদার সাথে ঠাট্টা করছো। পায়ে ধরে বলছি শোনা, এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। আপনাদের মসজিদের দরজা খোলা আছে, এখনো ঢোকো বাবা, এখনো ঢোকো, লাভ হবে। আব্বাজান ভাইজান, আমাদের মুখে নূর চমকাবে, আমাদের হাতে নূর চমকাবে। ওই দিন আমার নবী ডেকে 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 জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এমন জান্নাত আল্লাহ বানিয়েছে, জান্নাতের চৌকাঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? জান্নাতের চৌকাঠে লেখা আছে, জান্নাতের জানালায় লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গা আমার নবীর নাম, সব জায়গা আমার নবীর নাম। ওরে ভাইরা রে, কোন নবীর উম্মত আমি তুমি? একবার ভাবলে না, চিন্তা করলে না? আমরা হলাম আল্লাহর দোস্তের উম্মাহ। সেই নবীকে আপন করতে হয়, সেই নবীকে কাছের করতে হয়, সেই নবীকে পাশে নিতে হয়। মাঝে মাঝে দোয়া দরুদ পড়ে শুতে হয়। আমার রসুলকে রাতের বেলা দেখা যায়। একটু জোরে বললেন না? আমার মেজি হুজুর পীর কেবলা 5000 বার আমার রসুলকে দেখেছে। এমনি জানা যায় 40 লাখ লোক হয়নি বাবা। জি, আমার তোমার তো খবর দিতে হয়। খানা করবা নাই, 40-এ দোবাই নাই, 4 মায় দোবাই নাই। আর আমার মেজি হুজুরি কেটা খবর দিছিল বাপ? কেটা খবর দিছিল? আমার মেজি হুজুরি 40 লক্ষ লোক। জোরে বলুন, হ্যাঁ কি মানুষ! আপনারা তো দেখেছেন, ইউটিউবে শুনেছেন। আল্লাহর ওলি আমার মেজি হুজুর পীর কেবলা নবী দেখা মানুষ, রসুল দেখা মানুষ, নবী দেখা মানুষ, রসুল দেখা মানুষ। আপনার দরবারে আমার মেজি হুজুর পড়েছিলেন। আপনার 7 বছর অন্ধ পড়েছিলেন, হুইল চেয়ার করে ঘোরাতো। আপনারা দেখেছেন, আমি গুনাহগার দেখেছি। আমি পা দুটো যে ধরতাম, হাত দুটো যে ধরতাম, জানটা ভরে যেত। আমার মেজি হুজুর, আমার মেজি হুজুর মামা বাংলা সাহেবের মুফতি আজম আপনার দরবারে বসে আছে। ভিতরে হঠাৎ একটা কাপড় ছেঁড়া করা জামা, উস্কো খুস্কো চুল, বাবার লম্বা জামা। আপনার খাদেমদারকে ডেকে বলছে, খাদেমদার আবু জাফর মেজি হুজুর কোথায়? আমার খাদেমদার বলছে, ও ফকির, ও ফকির, আজকে এত বড় বুকের পাড়া তোমার কে দিয়েছে? আমার মেজি হুজুর বাংলা আসামের মুফতি আজম, কেউ নাম ধরতে পারে না, নাম ধরলে বেয়াদবি হয়। তুমি নাম ধরছো কেন? ও ভাইরা রে, ভিতর থেকে আমার মেজুদের পীরকাল বলছে, খাদেমদার যিনি আমার নাম ধরে ডাকছে, ওনাকে আমার কাছে একটু আসতে দে, একটু আসুক। দরজাখানা খুলে দিয়েছে। আমার মেজি হুজুর পীরকেলার পাশে যে বসেছে, 8 ঘন্টা কথা বলেছে। বলার পরে ফকিরটা চলে গেল। খাদেমদার যে বলছে, হুজুর আমি তো বুঝলাম না ব্যাপারটা কি। ওই ফকির নাম ধরে ডাকলো, আপনি ডেকে ঘরে নিলেন, 8 ঘন্টা কথা বললাম, চলে গেল, ব্যাপারটা কি? আমার মেজি হুজুরে বলেছিল, খাদেমদার গো, তুই আমার এখানে খাদেমদারি করিস, কিন্তু চোখ তুই তৈরি করতে পারিস নি। যিনি আমার নাম ধরে ডেকেছে, যিনি উস্কু কুটকু চুল, যিনি পততালি দেওয়ার জাম, অন্য কেউ না, উনি হলো পীরের লিডার গৌসুল আজম বড় পীর। কারা দেখা করতে আসে দেখেছেন? হ্যাঁ, আমাদের সাথে দেখা করতে আসে চোর, গুন্ডা, দস্যু, ওরে আমাদের বন্ধু এখন। আয় আয়। আর আমার মেজি হুজুরের হ্যাঁ কুটুম হচ্ছে আমার গৌসুল আজম বড় পীর। জোরে বলুন, তিনি আর আমি এক হব? তিনি আর আপনি এক হবে? এমনি জানা যায় 40 লাখ লোক হয়েছে বাবা। জি, আজকের আমার সাবজেক্ট হচ্ছে জীবন তৈরি করো, পুঁজি তৈরি করো বাবা। কোনো উপায় নেই বাবা, কোনো উপায় নেই। জি, পায়ে ধরে বলছি, এখনো ফিরে আসুন। জি, আর একটু তাকবীর দেবো শোনা। তাকবীর দিলে কি হয় জানেন? শয়তান যদি আপনার কাছে এসে তুলে দেয়, ও কিন্তু আসতে পারবে না। জি, এজন্য তাকবীর দিয়ে শয়তানকে দূরে দেন। যত ভাই আমার বসেছে, 5-6 জন ছিল বসে। আমার যখন নিয়ে এসছে 5-6 জন, জি আমার মনটা এমনি খারাপ হয়ে গেছিল ভাই, যে 5-6 জন লে চালাবো। এখন দেখছি না, আল্লাহর গাড়ি চলবে বাবা, গাড়ি চলবে। সব বুঝতে পারতো তো, আমার আওয়াজ পাচ্ছে তো, সব কুটুম লেগে এসছ।
ওকে খাতেও দেয়নি। জি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন একটু আগের মতো তাকবীর দেন। নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ। আজ কতদিন পর আসছি বলুন তো আপনার এলাকায়? অনেকদিন পর আসছি বাবা। কারণ আমাকে দাওয়াত পাবেন না, আমি গর্ব করে বলছি রে, আল্লাহর বার রেখে বলছি, আমার দাওয়াত পাবেন না বাবা, আমার দাওয়াত পাবেন না। অনেকে বলে খোকা ভাই হয়ে গেছে আর হবে না। আপনাদের দোয়ায় পায়ে ধুলিলে বলছি মানুষকে ফিরিয়ে দিচ্ছি বাবা। কি করব, আমি পারিনি বাবা, আগে করি চার পারিনি বাবা, কষ্ট হয়, বয়স তো হয়েছে বুঝতে পারছেন তো বাবা। জি, তবু আল্লাহ আমার তো রিটায়ার হবার কথা, আমার যা বয়স রিটায়ার হবার কথা আমার, কিন্তু আপনাদের দোয়া পীর মুর্শিদের দোয়ায় চালাচ্ছে বাবা। এটা আপনাদের দোয়া, আমি গর্ব করি নে বাবা। আমি এমন একটা বক্তা জীবনে গর্ব করি নে বাবা, সব আমি আপন করে রেখি বাবা। হ্যাঁ, আমি সেই বক্তা বাবা। আর তাকবীর দেন, বোম ফেলা মতো। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দুই মুজাদ্দিদের আওলাদের শুভকামনে নারায়ে তাকবীর। আরেকটু কালেমা পড়েন জোরে জোরে আওয়াজ দিয়ে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি ভালোবাসার কথা আপনাদের কাছে তুলে ধরছি বাবা। মদিনার একটা যুবক আমার নবীর গালমন্দ করে, আমার নবীর বাজে কথা বলে, আমার নবীর ব্যঙ্গ করে, আমার নবীর গালমন্দ করে, আমার রাসূল পাক কোনো প্রতিবাদ জীবনে করে না। মদিনার মসজিদ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব। একটু আসতে বলুন। এক রাকাত নামাজ পড়লে আপনাদের এই তালডাঙ্গার মসজিদে এক রাকাতের সব, আর আমার সোনার মদিনায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে লিখে রেখে দেন 50,000 রাকাতের সব। সেই মদিনার মসজিদে এক ইহুদি যুবক ছেলে বারান্দায় পেশাব করছে। বলুন, আপনার মন মেজাজ ঠিক থাকবে? আরে কথা বলেন না কেন? আপনার মন মেজাজ ঠিক থাকবে? আপনার তালডাঙ্গার মসজিদে কেউ যদি পেশাব করে, আমার চাচার বেগ আছে ভালো তো, হ্যাঁ, যুবক বয়সে কি ছিল, আল্লাহু আকবার, বলতে মেরি হাত ঠিক করে দেবো। আল্লাহু আকবার। জি, খোদার ঘরে পেশাব মানে কি ছেলে খেলা? জি, তা আমার রসুল যেখানে বসে আছে, এই আমার নবী পাক যেখানে বসে আছে, আমি গাল গল্প কথা বলছি না, কেতাবের কথা বলছি। রসুল পাকের মদিনার মসজিদে পেশাব করছে, আমার নবী পাক বসে আছে নিজে। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনারাও বসে আছে। যুবক ছেলেটা দাঁড়িয়ে পেশাব করছে। আমি দয়ার নবী কারে বলে এই জন্য বোঝাচ্ছি বাবা। জি, হযরত ওমর বলছে হুজুর, আর উমর ফারুকের রাগ কিরম জানেন তো বাবা, ওর বিচার হচ্ছে কোনো কথা না। জি, দুনিয়ায় কারুর মানিনি। হযরত ওমর ফারুক এমন ব্যক্তি ছিল বাবা, তাই নবী পাক বলেছিল ওমর, আল্লাহ পাক যদি আমার পরে কারো নবী বানাতো তোমাকেই নবী বানাতো। এটা চিল্লে বললেন না? বলছেন নবীজি আপনি কিছু বলেন না কেন, পেশাব করছে মদিনার মসজিদে। নবী আমার বললো বাবা ওমর
সব জায়গায় গরম দেখাতে নেই, ওর পেশাবটা ভালো করে করতে দাও। কি সে তো কেউ যখন কিছু বলে না বারগা বেড়ে যাচ্ছে, কি ঠিক না বলে? কেউ কিছু বলে না তো আর জোর করে চালাচ্ছে, জি যা ভেতর ছিল সব দিয়ে দিচ্ছে। এইবার পেশাব করে মোটামুটি কাপড়টা গুটিয়ে চলে যাচ্ছে। হযরত ওমর বলছে হুজুর চলে যাচ্ছে, এইবার ধরি। আমার দয়া রসুল বলছে ওমর গরম হইও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নবী বাবা, যে নবীর এক গালে মেরেছে আর একটা গালে গিয়ে দিয়েছে আমার এই গালে মার। কোন নবীর উম্মত আমি? তুমি একটু ভাবলে না, একটু চিন্তা করলে না? আজকে কোন নবীর উম্মত আল্লাহ বানিয়েছে আমাদের? এক গালে মেরেছে আর এক গালে গিয়ে দেয় আমার নবী। নবীর রক্তগুলো কাবা বাইত তুলে ঝরে যাচ্ছে। আল্লাহ রসুল হাত তুলে বলছে আল্লাহ এই রক্তের বিনিময়ে যেন আযাব দিও না। সে নবীর কথা বললে কলিজা ফেটে যায় বাবা। আমি 8 দিন ছিলাম এই উমরা হজে সোনার মদিনায়, আমি ভালো খেতে পারিনি বাবা, জানেন না আমি ভালো খেতে পারিনি বাবা। আমার নবী পাকের কাছে গেলে আমার মনটা হাউতাস করে, শুধু মনে হয় এই সেই দাঁত ভাঙা নবী পড়ে আছে। বেঈমানেরা কত নির্যাতন করেছে আমার রসুলকে, কত অত্যাচার করেছে আমার রসুলকে, সহ্য করা যায় না বাবা। জি আমার দয়া রসুল ডেকে বলছে ওমর গরম হয়েও না, ও যখন পেশাব করে চলে যাচ্ছে ওকে যেতে দাও। আল্লাহর ওমর ডেকে বলছে হুজুর আমি একটু যাই না। নবী বলল হবে না। আল্লাহ নবী উঠে পড়লেন, চোখের পানি মুছলেন, গুটি গুটি পায়ে চলে গেলেন, পিছন দিক থেকে পাঁজা করে ধরলেন। আমার নবী যখন ধরেছে পিছনে ঘাড় বেঁকে দেখে দয়ার নবী বিশ্ব নবী। বলুন ওর অবস্থা কি হচ্ছে? আমার নবী পাক দেখে বলছে ইহুদি বাবা ছেলে রাগ করো না বাবা, তুমি কাঁপ দিও না, তোমার তো বুঝতে পারছি ভূমিকম্প হচ্ছে। ইহুদি ছেলে রে তুমি মনে মনে করছো আমি রহমতের নবী তোমার মারবো, তুমি মনে মনে করছো তোমার মাথা লেবো। না 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 না, তুমি খোদার ঘর বুঝতে পারোনি, খোদার ঘর জানতে পারোনি, ওর কত মূল্য তুমি জানো না, খোদার ঘরে কত দাম তুমি জানো না। আল মাসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘরে তুমি পেশাব করেছো, আমি তোমার মানা করছি বাবা, আমি তোমার নিষেধ করছি বাবা, ভুল করে তুমি পেশাব করেছো, আর যেন তুমি করো না, যা হওয়ার হয়ে গেছে আর যেন তুমি করবে না। আমার নবী পাক যেই বলেছে ছেলেটা আমার দয়ার নবীর মুখের দিকে তাকিয়ে আছে, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে আস্তে আস্তে বসে আমার নবীর পা দুখানা জড়িয়েছে। নবীজি রে আমি জানি খোদার ঘর ওখানে নাপাক ফেলতে না, আমি জানি আজকের পরীক্ষা করতে এসেছিলাম। রহমতের নবী দয়ার নবী বলে উনি গরম না নরম। হুজুর আমি এত বড় অন্যায় করলাম, এত বড় অপরাধ করলাম, আজকের আপনি গরম হলেন না, আপনি নরম। আমাকে এত সুন্দর ভাষায় বলছেন। পৃথিবীতে আর কোনো দেরি নেই, একমাত্র পৃথিবীতে 1 নাম্বার ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের কোনো বিকল্প নেই। আসুন আমার কলেমা পড়িয়ে দিই। একটু জোরে বললেন না? একদল বলে নবী তরবারি দিয়ে কলমা পড়িয়েছে। এই বিশ্বাসঘাতক, তুই পড়েছিস? নবী তরবারি দিয়ে কলমা পড়িয়েছে? না, নবী আমার মধুর ভাষায় কলমা পড়িয়ে দিয়েছে। জোরে বললেন না? জি। ছেলেটার মা ডেকে বলছে কচি তুই তো নবীর ব্যঙ্গ করে গাল দিস, ও নবীর মূল্য কত জানিস? উনি আল্লাহর দোস্ত, দিনের নবী। ছেলেটার আরো বারগা বেড়ে গেল, গাল দেওয়া শুরু করে দিল। দিতে 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 আল্লাহর কি মহিমা আল্লাহ পছন্দ করে না, সঙ্গে সঙ্গে ছেলেটার 2টো চোখ আল্লাহ অন্ধ করে দিয়েছে। আর এই পার্সের ভিতরে সবচেয়ে মূল্যবান কি 2টো চোখ না বাবা? আরে কথা বলেন না কেন? আমাদের পার্সের ভিতরে সবচেয়ে দামি জিনিস কোনটা? জোরে বলতে হবে। একমাত্র চোখ। এই চোখ যার 2টো চলে গেছে বাবা, একবার জিজ্ঞেস করে দেখবেন তার দুনিয়া অন্ধকার। জি,
দুনিয়া অন্ধকার। কারণ এই চোখের অন্ধ আমি জানি বাবা, আমার জনম দুঃখিনী মা, আমার পেটে ধরা মা 5 বছর অন্ধ ছিল বাবা, আমি জানি জি, এই অন্ধের ব্যথা, অন্ধের কষ্ট আমি জানি বাবা জি। ছেলেটাকে আল্লাহ অন্ধ করে দিয়েছে। এলাকায় যত কবিরাজ ডাক্তার ছিল ঔষধ দেয়, ছেলেটার ভালো হয় না।